তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুশ্রী ব্লগস। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে বিকেলবেলা একটু চলে গেছিলাম ঘুরতে। আসলে মা ওরা গেছিলো জল আনতে, গঙ্গা জল। তো মা বললো যে যাবি, চল তাহলে একটু দেখে আসি গঙ্গায় কতটা জল বেড়েছে না বেড়েছে। তাহলে চলো তোমাদের সাথে যাই, একটু গিয়ে ঘুরে আসি। মামা বলছিলো যে মামা বিকেলবেলা একটুখানি ঘুরতে নিয়ে যাবো। আমার কেমন ঠিক আছে, তাহলে চ নিয়ে যাবো। আর আমাদের ওখানে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে ওই আশ্রমের ওখানটায় দেখো 3টে তাল গাছ আছে। হ্যাঁ, তাল গাছে তাই দেখাচ্ছি যে দেখো আমার কত তাল ধরেছে। ওরা বোনকে বলছি, আমার মানে বোনকে, দেখ ববি কত তাল ধরেছে গাছটাই। মানে দুটো গাছে ভালোই তাল ধরেছে। তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তারপর এখানে মাছ ধরছিল, এত জল পরিমাণে হয়েছে মানে কেউ মাছ ধরা ছাড়ছে না। আর বলো, মাছ ধরা দেখতে কার না ভালো লাগে, থেকে মাছ ধরছে। মাছ ধরা দেখছিলাম, দেখতে দেখতে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে একটু দেখে টেকে তারপর আবার গেলাম গঙ্গায় জল। আর দেখো কি সুন্দর সুন্দর মানে কি মাছ যেন, ওটা বাটা মাছ আর হচ্ছে সিলভার কাপ মাছ ধরেছিল। তো তাই দেখলাম, দেখে দাঁড়িয়েছিলাম। এই হাঁড়ির মধ্যে কত বাটা মাছ ছিল। আর আমাদের এখানে অনেকেই মাছ ধরছে। আমাদের এখানটাতেও একটা বিল ভেসে গেছে, সেই বিলটাতেও সব মাছ ধরছে। আমেরিকান রুই, তেলাপিয়া, বাটা, পোনা, মানে সবাই মাছ ধরছে। বর্ষার ওয়েদার, মাছ তো ধরবেই। তারপরেও ধরো একটু গ্রাম সাইড, গ্রামের দিকে তো মাছ ধরাটা মানে কি বলবো, সবার একটা ইচ্ছা, হ্যাঁ, যে সবাই একটু মাছ ধরবে গ্রামের সাইডে। তো সবাই মাছ ধরছে, ছোটো বড়ো সবাই। আর জালটা ফেলছে দেখো, মাইরি এত সুন্দরভাবে জালটা ফেলেছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার বোন বলছে দিদি একটু দাঁড়িয়ে দেখি কেমনভাবে জালটা ফেলছে, মাছ ওঠে নাকি। দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে দেখি মাছ আর উঠছে না। মাছ আগে তোলা হয়ে গেছে, তো ধরো ভয়, মাছেরও তো ভয় আছে। তো তাই ওরা মনে হয় হয়তো একদম নিচেই চলে গেছে, তো তাই জালে ধরা পড়েনি। দাঁড়িয়ে থেকে কিছুদিন দাঁড়িয়ে থাকার পর দেখি একটা মাছও উঠলো না। তারপর কি করবো, বললাম চল আরে দাঁড়িয়ে থাকো না, আবার বৃষ্টি কখন চলে আসে। তো মা বলতে বলতে দেখি বৃষ্টি, আবার মাম্মা কি যেন বলছে, মানে ও হ্যাঁ বলছে যে মাছ ধরছে ওখানে দেখো, তোমাদেরকেই বলছে যে দেখো মাছ ধরছে। তারপর আমার বোনকে বললাম যে বোন, মামাকে আর মামামকে একটু ভিডিও করে দে না। তো এই যে মাম্মার আমি হাঁটছি, তাই এই ভিডিওটা বাবার সাথেও এরকম একটা ভিডিও করা আছে। যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে মধুশ্রী 543 সার্চ করো, ফলো করে দিও সবাই। তো দেখতে পাবা এই ভিডিওটা ওর বাবাইয়ের আর আমার। তো দেখো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলেই এসেছি। আর একটুখানি আছে, কি করব, বিকেলবেলাটা ভালোও লাগে না। তারপর ওরা দেখলাম যে জল আনতে আসছে, এই জন্য আমি একটু ওদের সাথে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গাধারে। এত পরিমাণে জল বেড়েছে, যদি আর একটু জল উঠে যায় তো ব্যাস বন্যা, এবার শিওর বন্যা হবে। আর আমি দেখাচ্ছি দেখ কত জল এখানে। হ্যাঁ, তারপরে দেখো ওরা জল ভরে, আমি বললাম দিয়ে আমি একটু ভরে দিই। আমার ভাইয়ের বউ বলছি দিয়ে একটা বোতল, আমি ভরে দিচ্ছি জল। হ্যাঁ, মা বলছে না তুই যাস না, ভয় পাচ্ছে। আমি বলছি কিচ্ছু হবে না, দাও। আমি আবার জলটা একটু ভরে দিলাম, যে মা ওরা দাঁড়িয়ে থাকলো। আমার বোন আমি কটা ছবি তুললাম, ছবি তোলার পর তারপর আমার ভাইয়ের বউরা দাঁড়িয়েছিল। ওরও আসলে মনটা ভালো না, কারণ ভাই কাজে চলে গেছে বাইরে। তো ওই জন্য আসলে কি বলতো, ভাই তো কাজে চলে গেছে, তো ওই জন্য ওর মনটা খুবই খারাপ। তাই ও ক্যামেরার সামনে আসেনি, ওই পাশেই জলমল তুললাম। জল টল তুলে ওরা বাড়ি চলে গেল। আর মাম্মামের তো মুখ ভার হয়েছিল, দেখতেই পাবা তোমরা একটু পরে। তো দেখো মাম্মামের মুখটা এতটাই ভার, মানে রাগ হয়েছে। হ্যাঁ, কেন দিদেন আমাকে নিয়ে গেল না, আমার ভালো লাগে না। আসলে কি বলো তো, ওর পরীক্ষা চলছে, তো ওই জন্যেই আছি। নাহলে 2 দিন ওই বাড়িতে গিয়ে থেকে আসতাম। তারপর এই যে কটা ছবি তুললাম, যে দেখো কত জল, দেখতে পাচ্ছ, দেখো এত পরিমাণে জল। আর একটু উঠলে মানে আর যদি একটু বৃষ্টি হয় চাপ দিয়ে কয়দিন, তাহলে ব্যাস বন্যা শিওর। তো কী করবো, এই তারপর একার মতন একা একটু হাঁটছিলাম। দেখো আমার পায়ের ভিডিও করেছি একা। তারপর মাম্মামের আর আমার আছে ভিডিও পায়ের, দেখতেই পাবে দেখো একটু পরে। তারপর কি করব, ওরা ওই দিক দিয়ে চলে গেল। আর ওর রাগ বললাম তখনই, যে ওর রাগ হয়ে দাঁড়িয়েছিল, ও যাবে না হাত ধরে। আমি বলছি দেখ মাম্মা বৃষ্টি পড়ছে, তুই আমার হাতটা ধর। ও আমার হাত ধরবে না। থাক তাহলে রাগ করে। আর বৃষ্টি পড়ছে, মাম ছাতাও নিয়ে যায়নি। না করো তাহলে তোমরা যখন 3টে ছাতা নিয়ে এসছো, তাহলে আমাকে একটা ছাতা দাও, তোমরা তাহলে 2টো ছাতা নিয়ে যাও, তুমি আর নীলিমা একটাই যাও। তো মাম্মামার আমি, আর এই দেখো বলতে বলতে চলে এসেছি মাম্মামার আমি। আর এই যে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ও মা আমাকে বলছে যে, আমি বললাম যে দেখ তাহলে তুই এরম রাগ করে আছিস, তাহলে তোকে রেখে দিয়ে আমি এখানে চলে। বলছে হ্যাঁ আমি তো একা একা বাড়ি চিনতেই পারি। হ্যাঁ দেখো কিরম রাগ করে আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে তুই যেতে পারবি, যদি কেউ এসে তুলে নিয়ে চলে যায়, যদি ছেলেদেরা এসে তুলে নিয়ে চলে, বলছে কিচ্ছু হবে না। তারপরে আবার যাওয়ার সময় আবার মাছ দিলাম, জানো কত বড় একটা সিলভার কাপ মাছ। হ্যাঁ, তখন মানে যখন যাচ্ছিলাম গঙ্গার ধারে তখন দেখতে পাইনি, আর যখন আসার পথে বাড়ি ফেরার পর তখন। আর তারপর দেখো বৃষ্টি আর কালো হয়ে গেছে মেঘটা, দেখতে পাচ্ছ তোমরা, দেখো আর বৃষ্টি পড়ছে। আমি যে মামাম তাড়াতাড়ি হাঁট।
তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে আসলাম। তো এই দেখো মাছটা দেখেছো, কত বড় সিলভার কাপ। ওই দেখো দেখো সিলভার কাপ আছে, বাটা আছে, ওই উনি তুলছিল। তোলার পর এই যে দেখলাম, মামা বললো মামাম চলো দেখি মাছটা, দিয়ে দেখলো। দেখে দেখে দোকানে গেলাম, ও খাবার কিনলো, কি চুপা চুপ না কি বলে, ওই খাবারটা কিনলো, কিনে টিনে তারপরে পয়সা ভুল করে চলে আসলাম, যে এই পয়সাটা নে, পয়সা তো ফেরত পাবি। তো পয়সাটা নিল, নিয়ে টিয়ে তারপর আবার চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।